এখনো পর্যন্ত শোনা যাচ্ছে শিলিগুড়ি কলেজের বিধানসভা সেই তিনটি বিধানসভাতেই গণনা শুরু হয়নি এবং পোস্টাল ব্যালটের যে বক্স সেখানেও তালা নেই এমন একটা অভিযোগ পাওয়া না, আমাদের কাছে আমাদের প্রার্থী গৌতম দেব প্রতিবাদ করেছেন। পোস্টাল ব্যালট একটা সম্পূর্ণ সুরক্ষিত থাকার অবস্থার কথা। 5টি ট্রাঙ্ক খোলা অবস্থায়, তালা ভাঙা অবস্থায় ছিল। আমাদের প্রার্থী প্রতিবাদ করেছে, কমপ্লেন করেছে এবং নির্বাচন আধিকারিক এবং বিজেপির মিলে দালালি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। এটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। তাই আমরা ভোরবেলা থেকে সজাগ অবস্থায় 5টার থেকে আমরা এই কাউন্টিং এজেন্টটা ওখানে আছে। আমাদের ইলেকশন এজেন্ট এবং প্রার্থী প্রতিবাদ করেছেন এবং যতক্ষণ না পোস্টাল ব্যালটে যে 5টা ট্যাঙ্ক কেন খোলা অবস্থায় ছিল, আমাদের এখন মনে হচ্ছে নির্বাচনকে প্রহসনে পরিণত করে মানুষের মনে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। এত কিছু করেও যতক্ষণ না পোস্টাল ব্যালটের ব্যাপারটা ফাইনাল হচ্ছে ততক্ষণ আমরা আমাদের প্রার্থী বলছে যে কাউন্টিং শুরু করা যাবে না। হ্যাঁ, 3টি বিধানসভাতে তাই, এবং ওরা বুঝে গেছে যে বাংলা থেকে বিজেপি সাফ হয়ে যাচ্ছে, শিলিগুড়ি থেকে সাফ হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়াটা হোক। না, সেটা আমাদের প্রার্থী বলেছে যে বাতিল হওয়ারই কথা, তার নিরপেক্ষতা বজায় নেই, সুরক্ষিত নাই। তাই আমরা প্রতিবাদ করছি এবং আমাদের প্রার্থী বলেছে যতক্ষণ না এটা ফাইনাল ততক্ষণ কাউন্টিং হবে না।